সুপ্রিয় মৎস্যচাষী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম। আর এই পর্বের মূল আলোচক বিষয় হচ্ছে 10,000 দেশি মাগুর মাছ চাষে কতটুকু জায়গার প্রয়োজন, কোন ধরনের পুকুরে চাষ করবেন ও কিভাবে পুকুর প্রস্তুত করবেন, এবং 10,000 মাছে কয় মুন মাছ উৎপাদন করা যায় ও কতদিন সময় লাগে। মাগুর মাছ যেহেতু ক্যাটফিশ জাতীয় মাছ, তাই ছোট বড় যে কোনো সাইজের যে কোনো ধরনের পুকুরে এই মাছ চাষ করা যায়। তবে পুকুরের পরিবেশ অবশ্যই মাছ চাষ উপযোগী থাকতে হবে। অনেক সময় দেখা যায় মাগুর মাছের শরীরে কালচে ও হলুদ বর্ণ ধারণ করে থাকে। আসলে এটি নির্ভর করে পুকুরের পরিবেশের উপর। মাগুর মাছ কম বা বেশি ঘনত্বে এবং মিশ্র পদ্ধতিতেও চাষ করা যায়। দেশি মাগুর মাছ একক পদ্ধতিতে চাষ করলে প্রতি শতাংশে 500 থেকে 600 পিস চাষ করতে হবে। আর মিশ্র পদ্ধতিতে চাষ করতে চাইলে প্রতি শতকে 50 থেকে 150 পিসের মধ্যে রাখতে হবে। দেশি মাগুর মাছ প্রতি শতকে যদি 500 পিস চাষ করা হয়, তাহলে 10,000 পিস মাছের জন্য জায়গার প্রয়োজন হচ্ছে 20 শতক। আর যদি প্রতি শতকে 600 পিস চাষ করা হয়, তাহলে 10,000 পিস মাছের জন্য জায়গার প্রয়োজন হচ্ছে 16 শতক। আর দেশি মাগুর মাছ মিশ্র পদ্ধতিতে চাষ করার জন্য আপনি পুকুরে অন্যান্য কী মাছ দিচ্ছেন এবং কী পরিমাণে দিচ্ছেন, সেই মাছের উপর নির্ভর করে প্রতি শতাংশে কতগুলো দেশি মাগুর মাছ চাষ করবেন তা নির্ভর করে। এখন মাগুর মাছ চাষের জন্য পুকুর কীভাবে প্রস্তুত করবেন সে বিষয় নিয়ে আলোচনা করা যাক। যে পুকুরে মাগুর মাছ চাষ করবেন সেই পুকুরটি অবশ্যই প্রথমে সেচের মাধ্যমে শুকিয়ে নিতে হবে। পুকুরে যদি অতিরিক্ত কাদা থাকে তাহলে অবশ্যই তা অপসারণ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুকুরে অতিরিক্ত কাদা থাকলে অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যেতে পারে, যার কারণে মাছের শরীরে বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে এবং মাছের বৃদ্ধি সঠিক হবে না। পুকুরের দক্ষিণ ও পূর্ব সাইডে যদি বড় ধরনের গাছপালা থাকে তাহলে অবশ্যই তা ছাঁটাই করে ফেলতে হবে, কারণ বড় ধরনের গাছপালা থাকার কারণে পুকুরে ঠিক মতনে সূর্যের আলো পড়বে না। আর পুকুরে যদি সূর্যের আলো না পড়ে তাহলে পুকুরে প্রাকৃতিক খাবার উৎপাদন হবে না এবং পুকুরের পানির পরিবেশও নষ্ট হতে পারে এবং মাছের শরীরে বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগে আক্রান্ত হওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে। পুকুরের পাড় যদি ভাঙা থাকে তাহলে অবশ্যই তা মেরামত করে নেটিং করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুকুরে যদি কাদার ঘনত্ব বেশি থাকে তাহলে প্রতি শতকে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। আর যদি কাদার ঘনত্ব খুবই কম থাকে তাহলে প্রতি শতকে 500 গ্রাম হারে চুন প্রয়োগ করতে হবে। মাগুর মাছ চাষের পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদন করার জন্য প্রতি শতকে 1 কেজি হারে গোবর সার প্রয়োগ করতে হবে। পুকুরের পানির কালারটা এমনভাবে রাখতে হবে যে একটা ন্যাচারাল ভাব থাকে। তো মাছ চাষি ভাইয়েরা সঠিক ঘনত্বে এবং সঠিকভাবে পুকুর প্রস্তুত করে প্রতি শতাংশে 500 থেকে 600 পিস মাছ চাষ করে 16 থেকে 20 শতক পুকুরের মধ্যে কত মন মাছ উৎপাদন করা যায়। ভালোভাবে চাষ করতে পারলে 6 থেকে 7 মাসের মধ্যে প্রতিটি মাছের ওজন আসতে পারে 100 থেকে 150 গ্রামের মধ্যে। প্রতিটি মাছের ওজন যদি 100 গ্রাম হয় তাহলে 10 পিসে 1 কেজি হয়। আর যদি প্রতিটি মাছের ওজন 150 গ্রাম হয় তাহলে 6.5 পিসে 1 কেজি হয়। 10 পিসে যদি 1 কেজি হয় তাহলে 10,000 মাছে মোট উৎপাদন আসছে 1000 কেজি, অর্থাৎ 25 মন। আর যদি 6.5 পিসে বা 7 পিসে 1 কেজি হয় তাহলে 10,000 মাছে মোট উৎপাদন আসতেছে 35 থেকে 37 মনের মধ্যে। সঠিক চাষবাস পদ্ধতি, পুকুরের পরিবেশ, খাবার ব্যবস্থাপনা ও আবহাওয়ার তারতম্যের উপর ভিত্তি করে মোট মাছের উৎপাদন কম বা বেশি হতে পারে। পরিশেষে বলা যেতে পারে, সঠিক চাষবাস পদ্ধতি জেনে যদি দেশি মাগুর মাছের চাষ করা যায় তাহলে লাভের পরিমাণটাই বেশি হয়। তো মাছ চাষি ভাইয়েরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন।